এভরিওয়ান, তুফানের অফিসিয়াল ট্রেইলার কিন্তু রিলিজ হয়ে গেছে। তো আজকে আমরা ওইটার উপরে রিয়াকশন করব। তো দেরি না করে শুরু করা যাক। তুফান মানুষ নয়। ওয়েট, ফার্স্টে এটা কি বললো? তুফান মানুষ নয় মানে এটা কোনো ভূতের মুভি নাকি? আচ্ছা, দেখা যাক পরের পার্টে কি বলে। আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। ও মাই গড, মানে এই সিনটা কি ছিল? তুফানের হাতে হচ্ছে একটা AK-47 দেওয়া হয় কাউকে হয়তো মারার জন্য। সে ওইটা না নিয়ে হচ্ছে সে একটা হ্যামার নেয়, সে হ্যামার দিয়ে হিট করে। এই সিনটা যে কতটা জোস হয়েছে মানে বলার বাহিরে। এই সিনটা কিন্তু একটা অন্যরকম ভাইব আছে, রাইট? সে পরের পার্টটুকু দেখা যাক। তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাম। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। আচ্ছা, এখানে মিশা কিন্তু একটা ডায়লগ দিল যে একটা 15 বছরের ছেলে হচ্ছে একজনকে জবাই করে ফেলেছে, সে একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। মানে হয়তো তুফান ছোটবেলা থেকে অনেক মানে হিংস্র থাকে, কাউকে জবাই করে মেরে ফেলেছে, এই জন্যই হয়তো এটা করতেছে যে হয়তো ফিউচারে সে অনেক বড় মানে ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। তার মানে ছোটবেলা থেকেই হচ্ছে তুফানের একটা হিস্ট্রি থাকে হিংস্র লেভেলের, এটা বোঝা গেল। ওকে, পরের পার্টটুকু দেখি। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। আচ্ছা ওয়েট, এখানে সে বলল, মিশার কথা বললো যে সে জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো, কারণ সে বলেছিল সে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। Okay, পরের পার্টটুকু দেখি তাড়াতাড়ি। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। আচ্ছা, এইখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে শাকিব খানের চুল কিন্তু অনেক বড় দেখাচ্ছে, আরেকটা সিনে দেখাচ্ছে যে ছোটই। মানে এখানে কি কোনো ডাবল রোল, অথবা শাকিব খানই মেবি আগে একরকম থাকে পরে আরেক রকম থাকে? বাট এটা তো হওয়ার কথা না, কজ ছোটবেলায় 15 বছর বয়সে হচ্ছে দেখাচ্ছে সে একজনকে জবাই করে মেরে ফেলেছে। তো ওই অনুযায়ী তো আগে থেকে হয়তো হিংস্র। আচ্ছা, মেবি মুভির পরের পার্টে হচ্ছে হয়তো চুলটা বড় হয়ে যায়, ফার্স্টে চুল বড় থাকে না, ট্রেলার দেখে যতটুকু মনে হচ্ছে। পরের পার্টটুকু দেখি। মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। আমার কোনো মানুষ ভাল লাগে না, কিন্তু তোমারই ভাল লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা নায়িকা, রাইট? এটা আমরা আগে থেকে অনেকে জানি, মিমি আর হচ্ছে বাংলাদেশের নাবিলা। বাট দুইজনই তো মেইন নায়িকা হবে না। মেইন নায়িকা হয়তো বা মেইন না, অ্যাকচুয়ালি মনে হয় তুফানের যখন শাকিব খানের যখন ছোট চুল থাকে তখন হচ্ছে নাবিলার সাথে হয়তো প্রেম থাকে, অ্যান্ড যখন সে হচ্ছে মাফিয়া টাইপ হয়ে যায় বড় চুল, তখন মেবি মিমির সাথে প্রেম হয়, ট্রেলার দেখে যতটুকু বুঝতেছি আমি। আচ্ছা, পরের পার্টটুকু দেখা যাক। জমে উঠেছে। CID Akram. He will find the bastard. বডি দিয়ে ওকে, এখানে আরেকটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে এই চঞ্চল চৌধুরী হচ্ছে এখানে CID রোল প্লে করবে। সে মেবি তুফানকে ধরার জন্য মেবি তাকে দায়িত্ব দেওয়া হবে। পরের পার্টটুকু দেখা যাক তাড়াতাড়ি, আমার তো তরিস হইতেছে না, আমি ভাবতেছি একবারে সব দেখে তুফানের ফেলবো। সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানায়।
চাও তুমি? পুরা দেশ। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। ওকে, তো ট্রেলার শেষ। ট্রেলার দেখে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে এখানে কিন্তু সাকিবের মেবি ডাবল পার্ট হতেও পারে। ডাবল পার্ট বলতে সাকিবকে দুইবার হয়তো দুই রকম দেখাবে। ও অ্যান্ড আরেকটা সিনে কিন্তু দেখা যাচ্ছিল সাকিব খান মেবি আগে কুস্তি খেলতো, মানে ওই যে গ্রামের সাইডে যে খেলাটা হয় ওইরকম টাইপ। বিকজ ইয়াং বয়সও দেখা গেল ওইরকম একটা গ্রাউন্ডে হচ্ছে সে ফাইট করছে, অ্যান্ড চুল তার বড় হওয়ার পরে মাফিয়া লুকেও কিন্তু দেখা যাচ্ছে সে ওই গ্রাউন্ডে ফাইট করছে। মেবি এইটারও একটা হিস্ট্রি আছে কোনো একটা। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড একটা কথা বলতে চাই, তুফান মুভিটা আপনারা কেউ সার্ভারে দেখবেন না, হলে দেখবেন। এটা কেন বলছি, আপনি মোবাইলে দেখতে পারবেন, কোনো না কোনোভাবে লিঙ্ক ভাইরাল হবে, এটা আমি জানি। ওই লিঙ্ক দিয়ে আপনি মুভিটা দেখতে পারবেন, বাট মোবাইলে আপনি মুভিটা দেখে যতটুকু না মজা পাবেন, হলে দেখে তার থেকে অনেক গুণ বেশি মজা পাবেন। অ্যান্ড আমি তো এই তুফান মুভি হলে দেখবো মাস্ট। আপনারাও আমি আশা করছি হলেই দেখবেন। আল্লাহ হাফেজ।